এটা কি রান্না হচ্ছে আজকে? ডিম। রোজ রোজ ডিম। ধুর, আমি কিন্তু ডিম টিম আজকে খাবো না। কি যে বলো না তুমি, মাছের সাথে গন্ডগোল করে বেছে বড় বড় হাঁসের ডিম নিয়ে এসেছে ডিম ভাপা খাওয়ানোর জন্য। ডিম ভাপা সেটা আবার কি জিনিস? আরে দাঁড়াও না, রান্না করে নি তারপরে দেখাবো তোমায়। প্রথমে ডিমগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে একটা নারকেল নেব, নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি নারকেলের দুধ বানানোর জন্য। তোমরা চাইলে নারকেলটা কুড়িয়েও নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল, গরম জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আরে কি ভুলভাল রান্না শিখাচ্ছ? ডিমের তরকারিতে আবার কোনোদিন নারকেলের দুধ দেয় নাকি? আরে দাঁড়াও না, রান্না করে দিই তারপরে খেয়ে বলো নি কেমন হয়েছে। তুমি এখন ডিম দেখে নাক ছিটকাচ্ছ? তুমি বেশি খেয়ে নেবে এখানে। আরে হা হা, দেখবো আনে। ডিম বাপা যদি ভালো না হয় তাহলে তো হবে আনে তোমার। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ডিমগুলো এরকম চাকুর সাহায্যে কাট কাট করে নিয়ে উপর থেকে একটু লবণ মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। ডিম ভাপায় দেওয়ার জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ নিয়েছি সাদা সরিষা, 2 চামচ কালো সরিষা, 6-7টা রসুনের কোয়া, 4টা কাঁচা লঙ্কা, 1 চিমটি লবণ, অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আমার স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার ডিম ভাপা দেওয়ার জন্য আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব সরিষা বাটার যে পেস্টটা বানিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিয়েছি। মিক্সি জার ধুয়ে দিয়ে দিয়েছি অল্প একটু জল। এর মধ্যে দিয়ে দেব 1 চিমটির মতন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালার আনার জন্যে। আর দিয়ে দেবো 1 চামচের 1/4 ভাগ গরম মশলার গুঁড়ো। 1 চামচ দিয়ে দিয়েছি চিনি, স্বাদ অনুসার দিয়ে দেবো লবণ। আরে এটা কি করছো? এর মধ্যে চিনি কেন দিলে? আরে চিনি দিলে স্বাদটা অনেক বেড়ে যাবে, নারকেলের দুধ দেবো না, এই জন্য একটু চিনি দিয়েছি। হায়, তোমার কথা শুনে সবাই চিনি খাবে? সুগার বেড়ে গেলে ডাক্তারের বিলটা তুমি দিও নে। আরে যার সুগার আছে সে খাবে না, আর যার সুগার নেই সে তো খাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছিলাম। ডিমগুলো দিয়ে উপর থেকে দিয়ে দেব নারকেলের দুধ, 3টা কাঁচা লঙ্কা আর 2 চামচের মতন কাঁচা সরিষার তেল। আরে সরিষার তেল দিচ্ছ কাঁচা, আবার গন্ধ বেরোবে না তো? আরে না না, কোনো গন্ধ বেরোবে না। এই যে সরিষার তেল দিয়েছি আর কাঁচা লঙ্কা, এই ঢক্কন খুললে যে একটা সুগন্ধ, এতে পেট ভরে যাবে। তাহলে তো আর খাওয়া দরকার নেই, গন্ধতেই যদি পেট ভরে যায়। এবার ভাপে দেওয়ার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটা দিয়ে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ডিম ভাপাটা হয়ে গেছে, এবার টিফিন বাটিটা একটু ঠান্ডা করে তারপরে খুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। ঢক্কন খোলার সাথে সাথে খুব একটা মিষ্টি সুগন্ধ বের হচ্ছে। গরম ভাতের সাথে ডিম ভাপা আর একটু লেবুর রস দিয়ে খেলে যে কি দুর্দান্ত লাগে। বন্ধুরা, তোমরা না খেলে এর যে টেস্টটা অনুভব করতে পারবে না। তাই অবশ্যই তোমরা একবার বাড়ি বানিয়ে খেয়ে দেখো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা নতুন ভিডিওর সাথে। টাটা।